আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গাইস, আমরা এখন চলে আসলাম সাহাবী সালমান ফার্সির খেজুরের বাগান। সে বাগানের বহুত হিস্টোরি এবং ইতিহাস। এই বাগানের মালিক হলো ইহুদির বাগানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফার্সি বাগানে কাজ করতেন। একদিন সাহাবী নবীজিকে বললেন, সালমান ফার্সি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার সাথে সব সময় যেন ঘুরতে পারি, থাকতে পারি। তো নবীজি বলল, সালমান ফার্সি, তুমি ইহুদিকে বলবা যে কি হইলে তোমাকে আজাদ দিবে। তো সালমান ফার্সি আয়সা ইহুদিকে যখন বলল, তখন এই ইহুদি বলল, তুমি কেন আজাদ হতে চাও? তো সাহাবী সালমান ফার্সি বলল, ইয়া আমার নবীজির কাছে চলে যাব। তখন সালমান ফার্সি বলল, আপনি কি চান, তাইলে আমাকে এখান থেকে আজাদ দিয়ে দিবেন। তখন হাদিস শরীফে আসছে, ওনায় বলছে 100 খেজুরের গাছ লাগাইয়ে যখন বড় হবে, ফল ধরবে, তখন আজাদ দেওয়া হবে। নবীজির কাছে গিয়ে যখন সালমান ফার্সি বলল, তখন নবীজি বলল, সমস্যা নাই, চলো আমার সাথে। তোমরা 100 খেজুরের গাছ বিছি নিয়ে যখন আসলো, এক রাতে আসছে, নবীজি যখন খেজুর গাছ লাগাই দিল, তোমরা পিছে তাকাইবা না, পানি দিয়ে চলে আসবা। তখন এই মাথার থেকে ওই জমির মাথা যাওয়া পর্যন্ত উপর দিকে দেখে গাছ হয়ে ফল ধরে। তখন এই ইহুদি আশ্চর্য হইয়া নবীজিকে, সালমান ফার্সিকে বলে, নবীজির কাছে আমাকে নিয়ে যাও। তো ইহুদি এই সালমান ফার্সির বাগানের মালিক সালমান ফার্সিকে গিয়ে নবীজির কাছে যখন নিয়ে গেল, তখন এই সালমান ফার্সি নবীজির কাছে নেওয়ার পরে ইহুদি বলল, আমাকে মুসলমান বানায় দেন ইয়া রাসূলুল্লাহ। তখন এই ইহুদি এই বাগান, খেজুরের বাগানটা ইহুদি সালমান ফার্সির নামে লিখে দিল, আর ইহুদি মুসলমান হয়ে গেল। এ হলো আমাদের এই সালমান ফার্সির হিস্টোরি। আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমান ভাইদেরকে আমার নবীর দৃশ্যগুলা দেখার জন্য 1400-1500 বছর আগে নবীজি এখানে চলাফেরা করতো। আমাদের সুভাগ্য, এত ভাগ্য আল্লাহ তাআলা আমাদের নসিব লিখেছেন আমরা এখানে আসতে পেরে, এবং আখিরি নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে নিজেকে অনেক ধন্য মনে করি। আমি মনে করি আমরা যত মুসলমান আছি পৃথিবীতে, সকলের জীবন ধন্য আমার নবীকে পেয়ে। তবে নবীকে পেলে হবে ইনশাআল্লাহ, এটা হলো আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, হলো নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। কথা হলো, সকল মুমিন মুসলমান ভাইদের দিচ্ছি করে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি করবেন, আর মানুষের হক নষ্ট করবেন না। আল্লাহ তাআলা দুনিয়া যতদিন থাকেন, কোরআন বলছে, কুল্লু নফসু যায়কাতুল মাউত। আমরা দুনিয়াতে একদিন আসছি, আর একদিন চলে যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই বলে আমি বলতেছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, সকল প্রবাসী ভাইদের জন্য আমি আমার আন্তরিক স্তর থেকে দোয়া রইল। এবং আল্লাহ নবীজির রওজায়ে মদিনাতুল মুনাওয়ারাতে আমি থাকি, সকলের জন্য দোয়া করব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ইমানের সাথে যেদিন দুনিয়া ছেড়ে ইমানের সাথে যেন মৃত্যু করে, আর যেন সব হক হালালিভাবে চলতে পারি। এখানে আপনার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনাতুল মুনাওয়ারা থেকে সালমান ফার্সির বাগান।